আজ আপনাদের দেখাতে চলেছি জমিদার রামকৃষ্ণ চক্রবর্তীর নির্মিত সেই মন্দির, যার বর্তমান বয়স 230 বছরের থেকেও বেশি। তো সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক, আমি আপনাদেরকে নিয়ে এসেছি আজ সাতক্ষীরা মায়ের মন্দিরে। তো এখানকার দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, অবশ্যই আমার সাথে থাকবেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন সাতক্ষীরা জেলা কেন্দ্রীয় মন্দিরের সেই মেন ফটক অর্থাৎ মেন গেট। আমি ভিতরে ঢুকছি। মন্দিরে ঢুকতেই প্রথমে এই মন্দিরটি চোখে পড়লো। এটা হচ্ছে শ্রী শ্রী কালীমাতা মন্দির। মন্দিরটি খুবই অসাধারণ কারুকার্য দিয়ে তৈরি করা। তো আমরা এখন ভিতরে ঢুকে প্রবেশ করি আপনাদের সেই কালীমাতা মায়ের বিগ্রহগুলো দেখাবো। এটা জাগ্রত মন্দির। তো দেখতে পাচ্ছেন এই সেই কালীমাতা মন্দিরের সেই কালী মায়ের বিগ্রহ, জাগ্রত বিগ্রহ। কালীমাতা মায়ের মন্দিরের পাশেই অবস্থিত শনিদেবের মন্দির। এটা গহররাজ মন্দির নামে পরিচিত। দেখাচ্ছি আপনাদের ভিতরের দৃশ্য, শনিদেবের বিগ্রহ। আর এই যেটা দেখতে পাচ্ছেন এটাই সেই মূল আকর্ষণ, মূল মন্দির, অন্নপূর্ণা মন্দির, যার সামনেই আছে স্বামী বিবেকানন্দের বিগ্রহ। 1790 সালে জমিদার রামকৃষ্ণ চক্রবর্তী এই মন্দিরটি নির্মাণ করেন, যার আনুমানিক বয়স এখন 230 বছরের থেকেও বেশি। তো সুপ্রিয় দর্শক, এই মন্দিরের যে কারুকার্য দেখে আসলেই মন চমকে ওঠার মতো। তো আমি দেখাচ্ছি আপনাদের ভিতরের সেই অন্নপূর্ণার দেবীর বিগ্রহ। অসাধারণ বিগ্রহ, শিব পার্বতীর যুগল একটি জুটি। তো বিগ্রহটি খুবই ভালো লেগেছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর এই মন্দিরের যে বাইরের কারুকার্য দেখে আসলেই থমকে যাওয়ার মতো। সেই কারুকার্য খোদাই করে সেই কারুকার্যগুলো ফুটিয়ে তোলা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখনো অক্ষত আছে সেই 230 বছর ধরে। তো সুপ্রিয় দর্শক, সেই আমলের জমিদারদের কেমন রুচি ছিল, কেমন সব অভিমত ছিল। মন্দিরের গায়ে টেরাকোটা অঙ্কন করা, খোদাই করে মূর্তি বানানো। তো দেখতে পাচ্ছেন এখনো আছে এভাবেই অসাধারণ দৃশ্য। এই সেই অন্নপূর্ণা দেবীর মন্দির, যেটা নির্মিত 1790 সালে। আমি আপনাদের এই মন্দিরটির চারিপাশ ঘুরে দেখানোর চেষ্টা করব। এই যে মন্দিরের সাইডে আমি হাঁটছি, আর আমার বাম পাশে যেটা আছে এটা হচ্ছে দুর্গা মন্দির। এটার ভিতরে আমি গেলাম না, কারণ আমার সময়ের স্বল্পতা। আমরা সামনে একটা মন্দির দেখতে পাচ্ছি, ওটা শিব মন্দির। আমি যাব, শিব মন্দিরের কাছে যাব। তার আগে আমি এটা দেখাচ্ছি, এই মন্দিরটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। তো মন্দিরের সামনেই তুলসী দেবীর একটি আছে। তো এই সেই শিব মন্দির, অসাধারণ শিব মন্দিরটি আমি দেখাচ্ছি। ভিতরের দৃশ্য, ভিতরে দেখতে পাচ্ছি একটা শিবলিঙ্গ আছে। আর যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাল ভৈরবের মন্দির। আমি দেখাবো এর ভিতরে কাল ভৈরবের দৃশ্য, কাল ভৈরবের বিগ্রহটি দেখাবো। তালা দেওয়া। তো এই যে অসাধারণ কাল ভৈরবের দৃশ্য দেখতে পাচ্ছেন আপনারা। তো আজকের মতো এই সাতক্ষীরার মায়ের মন্দির থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোথাও। তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগছে বা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।